দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এটা ঢাকা বাংলাদেশের রাজধানী। শেখ হাসিনা যাওয়ার পরে এই সুযোগ পেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিদিন অটোগাড়ি তৈরি হচ্ছে। এর গতি থাকবে 20 কিলোমিটার, চলতেছে 40 কিলোমিটারের বেগে। বাবা খুবই ভালো, কারণ এই অটোরিকশা ঢাকা শহরের ভারসাম্য, এই ঢাকা শহরের পরিবেশ দূষিত পরিবেশ নষ্ট করে ফেলাচ্ছে একবারে। একদম ঢাকা শহরের পরিবেশ দূষিত। এই অটোরিকশা একটা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এটা ঢাকা বাংলাদেশের রাজধানী। শেখ হাসিনা যাওয়ার পরে এই সুযোগ পেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিদিন অটোগাড়ি তৈরি হচ্ছে এবং এই ঢাকা শহরের ভারসাম্য নষ্ট হচ্ছে অটোরিকশা। ঢাকা বাই দা বাই যে কথা বলছিলাম, এই অটোরিকশা যখন তখন দ্রুত গতিতে চলে, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়। এমনকি দেখতে পাবেন টেলিভিশন পর্দায়, পেপার পত্রিকায় প্রায় অহরহ অটোরিকশা অ্যাক্সিডেন্ট করতেছে, মানুষ মারা যাচ্ছে। এখানে অসম্ভব, নো নেভার, কখনো না। এই অটোরিকশা একদম ভেঙে চুরে চুরমার করে দেখ। অটোরিকশা যদি চলতে হয় মহল্লার ভিতরে, হাইওয়ে রোডে না। আরো সাবজেক্ট নাম্বার 1, এই পার গাড়ি যারা চালায় এদের আয়ু বর্জন একবারে খারাপ। কোনো প্যাসেঞ্জার এই পার গাড়িতে নজর করে না, ওঠে না। সব অটোরিকশা 30 টাকা ভাড়া, 50 টাকার ভাড়া 30 টাকা যায়। বুঝতে পেরেছেন? পার গাড়ি যারা চালাচ্ছে বহুত আগের পুরনো ড্রাইভার, এরা ভাতে মরতেছে, ভাতে। জি, অটোরিকশা 50 টাকার খ্যাপ নিয়ে যাচ্ছে 30 টাকা। এই পায়ে রিক্সা যারা চালায় এরা খ্যাপ পায় না। আমার কথা না, আপনি যার কাছে জিজ্ঞাবেন সে প্রশ্ন উত্তর দেবে। আরো বিশেষত ঢাকা শহরের পরিবেশ নষ্ট হচ্ছে এই অটোরিকশা লক্ষ লক্ষ। শেখ হাসিনা যাওয়ার পরে শেখ হাসিনা সরকার থাকাকালীন অটোরিকশা হাই রোডে চলতো না, বাধা দিত। আর শহরের পরিবেশ সম্পূর্ণ দূষিত করে ফেলাচ্ছে এই অটোরিকশাওয়ালা। সিএনজি ওয়ালা যারা মোটরসাইকেল চালায়, সিএনজি যারা প্রাইভেট, এবং এমনকি বাস মালিক সমিতি যারা বাস চালায় এদেরও ভাড়া কম। সব সাইড এই অটোরিকশার কারণে। ধরেন এখানে গাবতলি যাবে, মেন রোডে জ্যাম, ও ভিতরে চলে যাবে, ভাড়া কম। এই অটোরিকশা বাই দা বাই যে কথা বলছিলাম, এই অটোরিকশা যখন তখন দ্রুত গতিতে চলে, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়। এমনকি দেখতে পাবেন টেলিভিশন পর্দায়, পেপার পত্রিকায় প্রায় অহরহ অটোরিকশা অ্যাক্সিডেন্ট করতেছে, মানুষ মারা যাচ্ছে। গতি থাকবে 20 কিলোমিটার, চলতেছে 40 কিলোমিটারের বেগে। ধারণ ক্ষমতা কম। এই অটোরিকশা কখনো হাই রোডে ঢাকা মানে রাজধানীতে চলবে না।